হাই এভরিওয়ান। আজকে আমি রান্না করেছিলাম হচ্ছে বেগুন বেগুন দিয়ে টমেটো দিয়ে ভর্তা। এই ভর্তাটা হচ্ছে একেবারে নতুন, আমি একটা ইউটিউব ভিডিও দেখে বানাচ্ছি। এটা আমার নিজের কোনো রেসিপি না, আর কোন চ্যানেল থেকে দেখছি সেটাও আমার মনে নাই। আমি হচ্ছে প্রথমে রসুন আর পেঁয়াজ আস্ত কেটে নিছি, আর সাথে মরিচ নিয়ে নিছি, কারণ হচ্ছে আমি ঝাল বেশি খেতে পারি না। আর তার দুইটা টমেটো কেটে দুই মাঝখান দিয়ে কেটে ফালি করে নিয়েছি। সাথে হচ্ছে একটা একটা বড় বেগুন কেটে চার ফালি করে ভালো করে পোকা টোকা আছে কিনা সেটা বেছে তারপরে নিয়েছি। তারপর কি করেছি, সম্পূর্ণটাই তেলের মধ্যে একসাথে দিয়ে লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, ভালো করে সিদ্ধ করে ভেজে নিচ্ছি, যাতে করে হচ্ছে যখন ভর্তাটা করব এটা ভেজেই করব, এটাকে আমি সিদ্ধ করে করব না। বেশিরভাগ সময় আমি প্রেশার কুকারে বেগুন আর টমেটো দিয়ে দুইটা ছিটি দিয়ে সিদ্ধ করে নিই, কিন্তু আজকে আমি ভেজে নিচ্ছিলাম কারণ এটা আমার পুরা নতুন রেসিপি। এটা ভর্তাটা কেমন হয় সেটা দেখার জন্য, আর আমার কাছে অনেক লোভনীয় লাগতেছিল। তো 3 দিন যাবত এই ভর্তাটা আমার খুব খেতে মন চাচ্ছিল, তাই এটা করলাম। পরে হচ্ছে ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর হচ্ছে আমি আবার কি করলাম, সব নামাইয়া তারপর ছুলে টুলে তারপর হচ্ছে আমি আবার হচ্ছে চুলায় দিয়ে দিলাম। এটা আমি সরিষার তেল দিলাম, যেহেতু আগে আমি অনেকখানি তেল দিছি, এই কারণে এখন আর আমি অনেক তেল দিলাম না, কারণ হচ্ছে তেল বেশি খাওয়াটা ভালো না। আর আমার বাবা তো হার্টের পেশেন্ট, এই জন্য আরও কমায় দিই আমি তেলটা। বিশেষ করে একটু পেঁয়াজ দিলাম, একটু কাঁচামরিচ দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজটা আমি বেশি করে ভেজে নেই, কারণ হচ্ছে পেঁয়াজটা বেশি ভাজলে ভর্তাটা মজা হবে না। তো সাথে সাথে ওই যে আমি বেগুনের ছোলা টোলা ছুলে তারপর হচ্ছে আমি দিয়ে দিলাম টমেটো আর বেগুন দিয়ে ভালো করে খুন্তি দিয়ে ম্যাশ করে নিলাম। কারণ হচ্ছে এটা আমি হাতে ম্যাশ করিনি, কারণ হচ্ছে আমি এই ধরনের হাতে ম্যাশ করতে হচ্ছে আমার ভালো লাগে না, আর আমার বাসায় ম্যাশারও নাই যে হচ্ছে ব্লেন্ড করে নেব, ব্লেন্ডার করলে ভালো হইতো না। আর ওই যে স্টিলের ম্যাশারগুলো আছে ওইগুলো আমার বাসায় নেই। তারপরে দিলাম হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু চিলি ফ্লেক্স দিয়ে তারপর আরও ভালো করে এটাকে আমি মানে কষায়া ভালো করে ভেজে নেব। অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি, আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি একটু স্কিপ করেছি। সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবা, কারণ এত বড় ভিডিও এডিট করতে আমার অনেক কষ্ট হয়ে যায়। কারণ হচ্ছে ভিডিওটা আমি আমার কম্পিউটারে, আমার মোবাইলে জানি কি সমস্যা হয়েছে, মানে আমার মোবাইলটা আমি যখন কিনেছি তখনই আমি একদিন বাড়ির যেতে নিয়েছিলাম, তখন হচ্ছে আমার মোবাইলের চার্জারটা হারায় গেছিলো। এরপর থেকে আমি কিনে একটা চার্জার নিয়েছি, যার কারণে আমার মোবাইল থেকে আমার কম্পিউটারে ভিডিও নিতে অনেক কষ্ট নিতে পারতাছি না, বা যেই কি বলে ইমেল করে বা হোয়াটসঅ্যাপ করে এভাবে ভিডিও নিয়ে আমি ভিডিও এডিট করতে পারতাছি না আমার কম্পিউটারে। তো দেখা যাচ্ছে যে আমার মোবাইলে এডিট করতে হয়, মোবাইলে এডিটটা আমি ভালো করে পারতেছি না, যার কারণে আমি অনেকটা প্যারার মধ্যে আছি। প্রতিদিনই ভিডিও এডিট করা শিখতেছি, তো এই কারণে দেখা যায় যে আমার আমি ভিডিও করি ঠিকই, কিন্তু আমি ভিডিওর কোয়ালিটিটা মেনটেন করতে পারতাছি না, কারণ হচ্ছে যেহেতু আমার কম্পিউটারে ভিডিওটা নিতে পারতাছি না। দেখা যায় যে অনেক জায়গায় ভিডিও ডিস্টার্ব থাকে, যেটা হচ্ছে আমি কেটে সরাই দিতে পারতাছি না। এগুলো মিলে আমি একটা প্যারার মধ্যে আছি। আসলে আশা করি খুব দ্রুত আমি এটা সলভ করতে পারবো এবং এখান থেকে কেটে উঠবো। দেখো, লাস্ট মুহূর্তে আমি ভিডিও করতে যেয়ে ভুল করছি মনে হয়, তো এ কারণে কি আর করার। তো পরে আমার রান্নাটা এরকম হয়েছিল। বাই।